নমস্কার বন্ধুরা, শুরু করছি একটি বিশেষ অনুষ্ঠান, যে বিশেষ অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব। বন্ধুরা, অনুষ্ঠান সম্পূর্ণ জ্যোতিষ ভিত্তিক এবং এই জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি হলেন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য নবীন শাস্ত্রী। অবশ্যই তার সম্বন্ধে পরে বলবো, কিন্তু তার আগে বলি যে এই যে সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব এই অনুষ্ঠানের নাম, এই অনুষ্ঠানের নামের সঙ্গে এই অনুষ্ঠানের সাদৃশ্য সব সময় থাকবে, অর্থাৎ মিল সব সময় থাকবে। সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা প্রত্যেকটি এপিসোডে বা প্রত্যেকটি যে আমাদের পর্ব হবে তাতে আলোচনা করব এবং আপনারা জানতে পারবেন, আপনারা শিখতে পারবেন। সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব যখন আপনারা জানবেন এই অনুষ্ঠানের ভিতর দিয়ে, তখন আপনারা বুঝতে পারবেন যে কত জিনিস আপনাদের অজানা ছিল। ঠিক সেই রকমই একটি অজানা জিনিস নিয়েই আজকে কিন্তু আমরা অনুষ্ঠান করব। অবশ্যই সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু তার আগে যে ব্যক্তিত্ব আমাদের মধ্যে এই মুহূর্তে উপবিষ্ট রয়েছেন আমার পাশের আসনটিতে, তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। এবার থেকে ওনাকে আমরা কিন্তু ঠিক এই সময় এই চ্যানেলে পেয়ে যাব। আসুন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আচার্য নবীন শাস্ত্রী, যিনি একাধিক স্বর্ণপদক প্রাপ্ত কুষ্টি বিচারক, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং হস্তরেখাবিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে জানাচ্ছি নমস্কার। সবাইকে অভিনন্দন এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ দিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। এই সনাতন জ্যোতিষের গুড় তথ্য, এই প্রোগ্রামটার নাম দেওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা জ্যোতিষে অনেক কিছু বলি বা অনেক কিছু প্রেডিক্ট করি, যে প্রেডিকশনগুলো এই সনাতন জ্যোতিষের বাইরে চলে যায়। সনাতন জ্যোতিষের বাইরে গিয়ে কোনোদিন জ্যোতিষ প্রোগ্রাম হয় না বা হতে পারে না। যেমন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দেব। অর্থাৎ আমি একটু দর্শক বন্ধুদের বলেই দিই যে বিবাহ সংক্রান্ত তথ্য উনি আমাদের আজকে জানাবেন। তার আগে আমি বলি যে উনি যেটা বলছিলেন যে সনাতন জ্যোতিষের মধ্যেই কিন্তু উনি থাকতে চান, মানে জ্যোতিষের মধ্যে যে আধুনিকতার ছোঁয়া লাগছে সেইটা থেকে উনি কিন্তু বিরত থাকেন। সনাতন জ্যোতিষের মধ্যে আধুনিকতা ছোঁয়া থাকবে, কেননা যত দিন যাচ্ছে তত দিন জ্যোতিষ আপডেট হচ্ছে, জ্যোতিষ আপডেট হচ্ছে। সনাতন জ্যোতিষকেও আমরা আপডেট করব, কিন্তু তার মানে এই নয় যে মানুষকে ভয় দেখিয়ে বা ভীত প্রায় করে তাদের কাছ থেকে আমরা পয়সা ইনকাম করব বা তাদের কাছ থেকে আমরা অর্থ নেব এবং তাদেরকে ঠকাবো। এই ধরনের এই ধরনের প্রবৃত্তি সনাতন জ্যোতিষে থাকবে না। আমরা যেমন আমি আজকে বিবাহ নিয়ে বলছি, যেমন বিবাহ নিয়ে বলতে গিয়ে সবার আগে মানুষের মনে ভয় আসে মাঙ্গলিক, একেবারেই সবার আগে ভয় আসে মাঙ্গলিক, তারপরে আসে কালসর্প, তারপরে আসে শনি সাড়ে সাথী। এই যে ভয়গুলো আসে, এই ভয়গুলো ভাঙানোর এক দরকার আছে। এগুলো সনাতন জ্যোতিষে স্পষ্ট বলে দিয়েছেন যে কিভাবে এই জিনিসগুলো ঘটনা ঘটে। ধরুন মাঙ্গলিক নিয়ে যদি আমি বলে থাকি, মাঙ্গলিক এটা 1, 4, 7, 8, 12, কিছু কিছু ক্ষেত্রে 2, এই ঘরে মঙ্গল বসে থাকলে অনেকের ক্ষেত্রে তিনি মাঙ্গলিক হয়েছেন, তার ডিভোর্স হবে বা তার কোনো না কোনো ক্ষতিগ্রস্ত হবে সে। আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো একাধিক চার্ট, আমার কাছে একাধিক চার্ট রয়েছে যেখানে মাঙ্গলিক নয়, তারা ডিভোর্স হয়ে গেছে। তাহলে কেন হলো? তাহলে কোথা থেকে হলো, কি কারণ, লজিক কোথায়? সবার আগে মনে রাখবেন যে রেজাল্ট বা ফল, মানুষের জীবনে রেজাল্ট বা ফল সেটা দেয় হচ্ছে দশা অন্তর্দশা। কেউ ধরুন জন্মেছে কেতুর দশাতে, কেউ জন্মেছে, আমি ধরে নিলাম বিংশোত্তরীয় কেতুর দশা শুরু, কেতুর দশায় কেউ জন্মেছে, চন্দ্র 1 নম্বর নক্ষত্রে অবস্থান করছে বা 10 নম্বর বা 19 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, জন্মগ্রহণ করেছে। তো এখানে ধরুন 4 বা 5 বছর গেল, তারপরে আসবে শুক্রের 20 বছর গেল, তারপরে আসবে রবি, সেখানে 6 বছর গেল, এইবারে আসবে চন্দ্র 10 বছর গেল, তারপরে আসবে মঙ্গল। এবার এখানে এক্ষেত্রে
যতক্ষণ না পর্যন্ত মঙ্গলের দশাটা আসছে, মঙ্গল দশা না এলে মঙ্গল এফেক্ট দেবে না। দশাপতি যতক্ষণ, দশাপতি হচ্ছে দ্য হেড অফ দ্য ফ্যামিলি, দশাপতি হচ্ছে যখন আসবে তখন গিয়ে সে রেজাল্ট দেবে, দশাপতি ছাড়া রেজাল্ট পাওয়া যায় না। এবার এখানে কারোর চার্টে হয়তো মঙ্গল পেরিয়ে গেছে, গিয়ে রাহুর দশায় কারোর জন্ম, এবার সেই রাহুর দশায় মঙ্গলের দশা যখন আসবে তখন সে হয়তো মারা যাবেন। আচ্ছা, তখন সে তো মারাই গেলেন, না মঙ্গলের দশার পরই আমরা পেয়ে যাবো শনি পাবো, তারপরে আমি রাহু পাবো, শনি পাবো, বৃহস্পতি পাবো, তারপরে গিয়ে বুধ পাবো। এই যে পরপর দশাগুলো আমরা পাবো, এই দশাগুলোর মধ্যে আমরা কিন্তু কোনো মঙ্গলের এফেক্ট পাচ্ছি না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন বা কেউ বলতে পারে মঙ্গলের তো অন্তর্দশা আছে, সেই অন্তর্দশাটাকে আমরা কিন্তু কথাবার্তা বলে বা কিছু সামান্য রেমিডি দিয়ে সেই জিনিসটাকে কিন্তু ঠিক করতে পারি। কিন্তু ভয় দেখিয়ে বা মানুষকে আতঙ্ক একটা মনের মধ্যে দিয়ে, মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক দিয়ে যে এই বিবাহ হবে না। যেরকম আমার কাছে কিছুদিন আগে একটা চার্ট এসেছিল, সেই চার্টে আমাকে প্রশ্ন করেছিল, দাদা দেখুন তো আমার চার্টে জটক মিলনের একটা চার্ট এসেছিল, সেই জটক মিলনের চার্টটা দুর্গাপুর থেকে আসে, আমি তার নামটা বলবো না, দুর্গাপুর থেকে আসে, সে আমাকে চার্টটা পাঠিয়েছে। তো আমি চার্টটা দেখলাম, দেখে আমি দেখে নিলাম যে দশায় তার বিয়ে হচ্ছে, সেটা ছেলের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং দ্বাদশপতি দশা অন্তর্দশা, 2, 6, 8, 12, 2, 6, 8, 12 এই যে দশা, এই দশায় যদি বিবাহ হয় তাহলে যার এই দশাটা চলবে, যদি ছেলেদের ক্ষেত্রে চলে তাহলে ছেলেদের সমস্যা আসবে, আর যদি মেয়েদের ক্ষেত্রে চলে তাহলে মেয়েদের সমস্যা আসবে। তো এইখানে ওই যে 2, 6, 8, 12 এইটা ছিল মেয়ের চার্টে, এই যোগটা ঘটে গেছিল। তার ফলে কি হয়েছে, 6 দিনের মাথায় ঘটা 6 দিনের মাথায় সে বাড়ি চলে যায়। সে কিন্তু আমাকে বলেও নি যে সে বিয়ে করেছে। আমি তখন তাকে ফোনে বললাম যে এই মানে অনলাইনে আমি তাকে বলে দিলাম যে এখানে বিবাহ করা যাবে না, এখানে বিবাহ না করাই ভালো। তখন উনি আমাকে ফোনে বললেন যে আমার বিবাহ হয়েছে, আমি 6 দিনের মাথায় বাড়িতে চলেও এসেছি। তো এবার ঘটনাটা হলো, তাহলে এবার বলুন তার তো মাঙ্গলিক নেই, আমি তার চার্ট দেখেছি, তার চার্টে মাঙ্গলিক নেই, অথচ ডিভোর্স হচ্ছে। এইটা খুব ভালো করে জেনে রাখুন, আজকে আমি বলছি এবং খুব দৃঢ়ভাবে বলছি, অশুভ গ্রহরা কখনো ঘর ভাঙতে দেয় না, অশুভ গ্রহরা কখনো ঘর ভাঙতে দেয় না। অশুভ গ্রহ সবসময়, যদি কোনো মানে লগ্ন যদি পাপগ্রহের রাশিতে থাকে, কারো লগ্ন পাপগ্রহের রাশিতে থাকে এবং সে যদি সবল বা দুর্বল যাই হোক না কেন, সে ডিভোর্স হতে দেবে না, কোনো রকম ডিভোর্স হতে দেবে না। আরেক দিকে যদি আমরা দেখি বুধাদিত্য যোগ নিয়ে আমরা খুব লাফালাফি করি, খুব ভালো একদম। যাদের 1, 4, 7, 12 এই ঘরগুলোতে বুধাদিত্য যোগ ঘটেছে, যাদের চার্টে এই ঘটনাটা ঘটেছে, তাদের ক্ষেত্রে ডিভোর্স প্রায় 90% শিওর হয়ে চলে আসে ডিভোর্সের ক্ষেত্রে। এবার কেন আমি 1, 2, 4, 7, 12 এই ঘরগুলো বললাম, বা কেন বুধাদিত্য যোগ বললাম? সবার আগে বলি কেন বুধাদিত্য যোগ বললাম। সবাই জানে বুধাদিত্য যোগ মানে সে খুব ইন্টেলিজেন্ট হবে, সে পড়াশোনায় খুব ভালো হবে, সে খুব মেরিটোরিয়াস হবে, সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অনেক বড় কিছু হতে পারে। হ্যাঁ, অবশ্যই বুধাদিত্য যোগ যে হাউসে তৈরি হয় সে হাউস নিয়ে খুব কনসার্ন হয়ে যায়, সেই হাউস নিয়ে খুব কনসার্ন থাকে। যেরকম ধরুন কারোর 2nd হাউসে বুধাদিত্য যোগ ঘটেছে, অর্থাৎ সেকেন্ড হাউসে লগ্নের দ্বিতীয় 2nd হাউসে বুধাদিত্য যোগ ঘটেছে, তাহলে সেখানে জাতক বা জাতিকা যারই ঘটে থাকুক না কেন, সে 2nd হাউস
সেকেন্ড হাউস নিয়ে খুব ওয়ারি অ্যাবাউট হবে। যেরকম ধরুন কোনো মেয়ের ঘটে গেছে, তাহলে মেয়ের ঘটলে সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা কুটুম বিচার করি, কুটুম্ব, অর্থাৎ শ্বশুর শাশুড়ি হেনা তেনা এগুলো বিচার করে থাকি। আবার ছেলের ক্ষেত্রে তাই শ্বশুর শাশুড়ি বা ছেলে মেয়েদের বাড়ির দিকের জিনিসগুলো আমরা দেখি, তাদের আত্মীয় স্বজন পরিজন এদের দেখতে পাই। আবার ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের বাড়ির আত্মীয় স্বজন এইগুলো আমরা দেখতে পাই। তো এগুলোতে এরা এত ওয়ারি অ্যাবাউট হয়ে যায়, এরা এত এদের সাথে মানে কি বলবো, এত বেশি কানেকশন হয়ে যায় যে এর নিন্দা পরনিন্দা পরচর্চা এগুলোর মধ্যেও ঢুকে যেতে পারে। তার ফলে বুধাদিত্য যোগ ডিভোর্সের একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে চতুর্থে বৃহস্পতি, আমি এই কথাটা বলে রাখি, ভালো করে দেখবেন চতুর্থে বৃহস্পতি ডিভোর্স করায়। প্রশ্ন কোথায়, কেন, কিসের জন্য? রিজন আছে তো, রিজনটাও বলতে হবে। চতুর্থে বৃহস্পতি হয়ে গেলে সে কি করে, আমি সব করব, অর্থাৎ যা হবে আমি করে নেব, আমি বুঝে নেব, আমি দেখে নেব, এই যে জিনিসটা, এই জিনিসটা তার মধ্যে থাকে। তো আমরা সবসময় লক্ষ্য রাখবো যে শুভ গ্রহ অশুভ গ্রহ এরা কোথায় অবস্থান করছে। অশুভ গ্রহ কিন্তু 90% ডিভোর্স করায় না, যেখানে শুভ গ্রহ ডিভোর্স করায়। কেন? শুভ গ্রহরা সবসময় চায় সাত্ত্বিক দিকে যাওয়া, সাত্ত্বিক দিকে। আর বিবাহটা সাত্ত্বিকতা নয়, বিবাহটা কিন্তু সাত্ত্বিকতার মধ্যে পড়ে না, আমরা ষড়রিপুর মধ্যে চলে যাচ্ছি ওখানে। সেই জন্য আমি বারবার বলি যে মাঙ্গলিককে নিয়ে ভয় পাবে না। এবার আসি শনি সাড়ে সাথে। আচ্ছা, শনি সাড়ে সাথে নিয়ে শুনবো, তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা আজকে আমরা ফোনটা কিন্তু কম নিচ্ছি, নিশ্চয়ই নেব, আপনাদের নিরাশ করবো না, কারণ অলরেডি অসংখ্য ফোন চলে এসেছে। কিন্তু আলোচনাটা এতটাই ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, এতটা ভাইটাল আলোচনা হচ্ছে যে এগুলো শোনা কিন্তু আপনাদের ভীষণ দরকার। কারণ দেখুন, এই যে মাঙ্গলিক যোগ বিবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং মাঙ্গলিক দোষ মানেই একটা সাংঘাতিক কিছু আপনার সঙ্গে ঘটতে চলবে, আপনার বিবাহিত জীবনে একেবারে বিচ্ছেদ ঘটাবেই, এটা কিন্তু অনেকেই মাথাতেই ঢুকে গেছেন, বেশিরভাগ মানুষের মাথাতেই ঢুকে গেছে। সুতরাং এই জিনিসটা থেকে যে মানে কোন রকম কিছুই হয় না, সেটা কিন্তু উনি আমাদের বুঝিয়ে দিলেন, এবং এই কথার পিছনে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। তারপর বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ মানেই হচ্ছে যে পড়াশোনার দিক থেকে বা যে কোনো দিক থেকে সাংঘাতিক একটা হাই লেভেলের কিছু হবে। কিন্তু এখানেও যে বিবাহ জড়িত রয়েছে, এই দিক থেকে বুধাদিত্য যোগ থাকলেও যে বিবাহের ক্ষেত্রে একটা সংকট তৈরি হতে পারে, সেটাও তিনি কিন্তু আমাদের সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। এইবার আসছে কাল শনির সাড়ে সাথে, শনির সাড়ে সাথেও বিবাহের সঙ্গে কিভাবে যুক্ত, এবার আপনারা সেটা শুনতে থাকুন। এই রিসেন্টলি কালকেই আমার কাছে একটা কল এসেছিল যে দাদা আমার শনি সাড়ে সাথে লাস্ট ফেজ চলছে। আচ্ছা, হ্যাঁ, মানে এখন তো ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাস্ট্রোলজার তো মানে ঘরে ঘরে হয়ে গেছে, আর পাঞ্জাবি পাজামা অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। অ্যাস্ট্রোলজার জ্ঞানে আর নেই, জ্ঞানের মধ্যে যে অ্যাস্ট্রোলজিটা সীমিত সেটা নেই। বলছে আমার লাস্ট ফেজে শনি সাড়ে সাথে চলছে, আমার ওয়াইফের সাথে আমার খুব প্রবলেম চলছে, তো দেখুন তো একটু ডিভোর্স হবে কি হবে না। আমার তাকে প্রথম প্রশ্ন যে শনি সাড়ে সাতির সাথে ডিভোর্সের সম্পর্কটা কোন জায়গাতে, শনি সাড়ে সাতির সাথে ডিভোর্সের সম্পর্কটা কোন জায়গাতে। শনি সাড়ে সাতি, শনি চন্দ্র, শনি যে ঘরে বসে থাকে তার আগের ঘরটা তার পরের ঘরটা 2.5 বছর 2.5 বছর, আর যে ঘরটায় বসে থাকে সেই ঘরটা 2.5 বছর, এই 7টা বছর শনি যায়। আমার নিজের বোনের বিয়ে শনি সাড়ে সাতিতে হয়েছে। আচ্ছা, তার বাচ্চাও হয়েছে শনি সাড়ে সাতিতে 5 বছরের মাথায়, তার বাচ্চা হয়েছে এবং সে খুব ভালো আছে, সুখে আছে, শনি সাড়ে সাতিতে তার বিয়ে হয়েছে। তাহলে ম্যাটার করছে দশা অন্তর্দশা, যে দশা অন্তর্দশা ট্রাভেল দেবে, যে দশা অন্তর্দশাগুলো মানুষকে ক্ষতি, মানুষের জীবনে ক্ষতি আনবে, সেই দশা অন্তর্দশাগুলো আমরা সবসময় অ্যাভয়েড করব। যেরকম আমি বলে দিচ্ছি, শুভ গ্রহের দশা, বুধ বৃহস্পতি বা বৃহস্পতি বুধ, এই দুটো শুভ গ্রহের দশাতে মানুষ মানুষকে
ট্রাভেল দেবেই। কেন দেবে? মানে দুটো শুভ, বুধ বৃহস্পতির অ্যান্টি, বৃহস্পতি বুধের অ্যান্টি, এই দুটো গ্রহ যখনই দশা অন্তর্দশা আসবে এদের মানুষকে ট্রাভেল দেবেই দেবে। যেরকম শুক্র বা শুক্র বৃহস্পতি এই দুটো শুভ গ্রহ, যখনই এই দুটো শুভ গ্রহের দশা অন্তর্দশা আসবে তখনই ট্রাভেল দেবে। যারা যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন তারা যদি তাদের চার্টে এই ধরনের দশা চলে, দেখবেন একটা মানসিক অশান্তিতে তারা ভুগছেন, মানসিক, আর্থিক, তারপরে পারিবারিক কোনো না কোনো সমস্যায় তারা ভুগবেন। এবং আরেকটা বলে থাকি, শুক্র শনি বা শনি শুক্র, এটা হচ্ছে মারাত্মক খারাপ দশা অন্তর্দশা। আমরা বলতে পারি যে শনি তো শুক্রের গুরু, শুক্র তো শনির গুরু, শুক্র হচ্ছে দৈত্য গুরু, আর শনির সাথে খুব ভালো সম্পর্ক। এদের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো যে ও শনি শুক্রের যে বাজে এফেক্টটা সেটা নিজে নিয়ে নেয়। অন্তর্দশাপতি অবশ্যই অন্তর্দশাপতি রেজাল্ট দেবে। দশাপতি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, ও অর্ডার দেবে, অন্তর্দশাপতি সেগুলো কাজ করবে। তারপরে প্রত্যন্তর দশা আছে, প্রাণদশা আছে, সূক্ষ্ম দশা আছে, এই পরপর দশাগুলো কাজ করে যাবে। এই গেল হচ্ছে আমার শনি 7.5 নিয়ে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমি কালসর্পযোগ। আচ্ছা, কালসর্প দোষ নিয়ে তো আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা কি একটা ফোন নিয়ে একটা ফোন নিয়ে নিই, কারণ প্রচুর বন্ধু রয়েছেন, তারা নিরাশ হচ্ছেন। আচ্ছা, ফোন নেবার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি, বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, একটা রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে। এই বুকিং নাম্বারটা অবশ্যই আপনারা নোট ডাউন করুন এবং ওনার কাছে আপনারা চলে আসুন। বুঝতেই পাচ্ছেন যে উনি জ্যোতিষটাকে একেবারে প্রায় কি বলবো, মানে এতটাই ভালোভাবে অধ্যয়ন করেছেন, যার জন্যই উনি কিন্তু এত সুন্দরভাবে যুক্তি সহকারে আপনাদের বুঝিয়ে দিচ্ছেন। তার মানে আপনারা যখন বিচার করতে আসবেন ঠিক সেই রকম বিচারটাই কিন্তু পাবেন। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন। একটা কথা বলে নি, ফোনটা একটা ফোন নেওয়ার আগে একটা কথা বলি। নিশ্চয়ই। 1 2 7 11 1 2 7 11 এর দুপাশে এই লগ্ন, দ্বিতীয়, সপ্তম, একাদশ, এর দুই পাশে যদি কখনো শনি বা রবি অ্যাফ্লিক্টেড হয়ে যায় তখন বিবাহে প্রবলেম হয়। আচ্ছা, তখন বিবাহে প্রবলেম দেখা দেবেই দেবে। তখন সেক্ষেত্রে বিবাহ হয়ে হয়তো বেড প্লেজার হচ্ছে না, সে অন্য ঘরে, স্বামী অন্য ঘরে, স্ত্রী অন্য ঘরে, বা বিবাহ হতে দেরি হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের সবকিছু দেখতে হয়। বিবাহ কেন দেরি হচ্ছে? দশা অন্তর্দশা মিলে গেছে, বিবাহের গোচরে বিবাহের যোগ এসে গেছে, তারপরেও কেন বিবাহ হচ্ছে না? সেক্ষেত্রে আমাদের দেখতে হয় 1 2 7 11 এই ঘরগুলোর দুই দিকে অ্যাফ্লিক্টেড শনি আর রবি বসে আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু বিবাহে দেরি হবেই হবে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে কিভাবে জিনিসটা হয়। অর্থাৎ আজকে আমরা বিবাহ নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেকটা এপিসোডে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটা বিষয় ঠিক এইভাবেই নিখুঁতভাবে যুক্তি সহকারে আপনারা কিন্তু বুঝতে পারবেন। অনেক কিছু ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে বা আছে বা তৈরি হয়, সেগুলো কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনাদের কিন্তু কেটে যাবে। আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, ফোন আমি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? একটু জোরে বলতে হবে। বান্টি দাস, ট্যাংরা থেকে। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে? মেয়ের নাম কি? বারবি দাস। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 29শে মার্চ 2016। ছোট্ট মেয়ে, 29শে মার্চ 2016। সময় কখন? হ্যাঁ, বিকেল কখন? 29শে মার্চ 5টা 2016, 5টা 57, বিকেল 5টা 57 সময়। 5টা 57, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতায়। শুধু কলকাতা বললে হবে না, এটাও বলে রাখি, তার কারণ হচ্ছে কলকাতাটা অনেক বড় এলাকা। বড় জায়গা। আমি কলকাতা যখনই নেব তখনই
কলকাতার লগ্নিটিউড ল্যাটিটিউড নেবে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি লগ্নিটিউড ল্যাটিটিউড নিয়ে নেবে। আচ্ছা। আপনার মেয়ে কলকাতার কোন জায়গাটায় জন্মেছে সেই জায়গায় লগ্নিটিউড ল্যাটিটিউড লাগবে। কোথায়? নীলরতন। নীলরতন নীলরতন হসপিটাল, তাই তো? মানে শিয়ালদা নীলরতন হসপিটাল, এনআরএস। ঠিক আছে, অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা, একদম নতুন ধারার অনুষ্ঠান। উনি কিন্তু আমাদের অনেক ভুল ধারণা ভেঙে দিচ্ছেন অনুষ্ঠানের ভিতর দিয়ে। উনি ক্যালকুলেশন আপনার মেয়ের লগ্নেই রবি বুধে বুধাদিত্য যোগ হয়ে রয়েছে। আচ্ছা, মেয়ে পড়াশোনায় খারাপ নয়, উত্তরগুলো আমাকে দেবেন। এই মুহূর্তে একটা কোনো পারিবারিক অশান্তি বা কোনো একটা প্রেসারের মধ্যে রয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, হ্যাঁ বলছেন আপনি, ঠিক বলছেন। মেয়ে কিন্তু কোনো জিনিস যদি মানে কোনো জিনিসের প্রতি তার আকাঙ্ক্ষা বা ইয়ে থাকে, সেটা কিন্তু সে যতক্ষণ না পর্যন্ত না মিটবে ততক্ষণ পর্যন্ত সে সেটাকে ছাড়বে না। ঠিক বলছি না ভুল বলছি? যতক্ষণ না পাবে। একদম। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলুন তো, আপনার মেয়ের জন্মের 2.5 বছর আগে আর 2.5 বছর পরে বাড়িতে কোনো আত্মীয় স্বজন মারা গেছিল? যাবেই একটুখানি চিন্তা করে বলুন। আপনাদের কে মারা গেছিল? মামা। যাবেই, এটা হবেই, ঘটনাটা ঘটবেই, কেননা চার্টে আছে। আচ্ছা, ষষ্ঠে রাহু বৃহস্পতির যোগ, মঙ্গল শুক্র কেতু, বায়ু রাশিকে দেখছে। উনি দেখছেন, ততক্ষণ আমি একটু বুকিং নাম্বারটা আপনাদের বলে দিই, 9874455026। একটা সূক্ষ্ম বিচার পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এখন মেয়ে অনেক ছোট, পড়াশোনা ভালো করছে, ভালো করবেও। হ্যাঁ, আপনি চতুর্থপতি বুধ। মেয়েকে কি ইংলিশ মিডিয়ামে দিয়েছেন? বাংলা মিডিয়ামে দিয়েছেন না? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না। বাংলা মিডিয়াম। ওটা থেকে বাংলা ইংলিশ দুটোই আছে না? আপনার কি প্রশ্ন আছে বলুন আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, মেয়ের পড়াশুনো ভালোই যাবে। এখন এই মুহূর্তে বুধের দশা চলছে। আমি একটা কথা বলছিলাম না, দুটো শুভ গ্রহের দশা অন্তর্দশা। বুধের সাথে এই মুহূর্তে বুধের সাথে শুক্রের দশা অন্তর্দশা চলছে। বুধ শুক্র দুটোই শুভ গ্রহ। তো এই বুধ শুক্রের দশা অন্তর্দশা চলাকালীন মেয়ে একটু মানসিক ভাবে চাপে থাকবে, মানসিক ভাবে একটুখানি কি বলবো, মেয়েকে মানসিক ভাবে ওই জোর করে পড়তে বসানো বা জোর জবরদস্তি করা বা মেয়েকে বকা দেওয়া বা মারা, এগুলো একটু করবেন না। এগুলো কি করেন? একটু হয়, এগুলো করবেন না। এই দশা অন্তর্দশা পেরিয়ে যাওয়ার, এই দশা অন্তর্দশাটা 2025-এ পেরোবে, 2025-এর মার্চ মাসে পেরোবে। 2025-এর মার্চ মাসে পেরিয়ে গেলে ও দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ওর যেহেতু বুধাদিত্য যোগ লগ্নেই ঘটেছে, সেহেতু ও দেখবেন যত বড় হবে তত মনে করবে আমি যেটা বলছি সেটাই ঠিক। আচ্ছা, সেটা বড় হলে আপনারা বুঝতে পারবেন, কেননা এখন আপনার আন্ডারে। আপনি বাবা তো? ও, আপনি মা। আচ্ছা, ঠিক আছে। দেখবেন হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন বাড়িতে, এখন তো হেড অফ দ্য ফ্যামিলির ওপর ও ডিপেন্ডেন্ট। যখন হেড অফ দ্য ফ্যামিলির থেকে আস্তে আস্তে ডিপেন্ডেন্সিটা চলে যাবে, যখন দেখবেন 8, 9, 10-এ উঠেছে, তখন ওর মধ্যে অ্যাডামেন্সিটা দেখতে পাবেন। এই অ্যাডামেন্সিটার জন্য হয়তো এখনো করে, একটু গো আত্মামি করে, তাই তো? একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। এখন থেকেই করে একটা অ্যাডামেন্ট ভাব আর কি, মানে আপনি জোর করে পড়তে বসাচ্ছেন, পড়বো না বা ইয়ে করবো না, এরকম।
আপনি সঙ্গে থাকুন, কারণ আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে নর্থ ক্যালকাটা এবং সাউথ ক্যালকাটা উভয় জায়গাতেই কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন। নর্থ ক্যালকাটায় সিথির মোড়ে পাচ্ছেন এবং টবিন রোডে ওনাকে পাচ্ছেন, আর ওনার বাড়ি হচ্ছে বিধান পার্কে। অবশ্যই আপনারা যখন ফোন করবেন তখন ডিটেলসটা নিয়ে নেবেন। আর সাউথ ক্যালকাটায় বা সাউথ কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বারে। সবটাই কিন্তু আপনারা জেনে নেবেন। কালসর্প দোষ কিভাবে বিবাহের উপর বাধা দেয় সেটা আজকে আর আমাদের শোনা হলো না। আমরা পরবর্তী পর্বে এই বিষয় নিয়ে আবারও আলোচনা করব। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তাই আমাদের থামতেই হচ্ছে। তো নমস্কার, সবাইকে নমস্কার, ধন্যবাদ এবং আপনাদের